প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে আপনি বুঝতে পারছেন না একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যিই ভালোবাসছে নাকি কেবল নিজের প্রয়োজনের জন্য আপনাকে ব্যবহার করছে? তার চোখে যত্ন আছে, কথায় মায়া আছে, কিন্তু আপনার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কি সত্যিকারের ভালোবাসা নাকি কৌশল? আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 3টি লক্ষণ বলবো যেগুলো বোঝার পর আপনি নিজের চোখ খুলে ফেলবেন। তখন আপনি বুঝবেন আপনি তার জীবনের ভালোবাসা নাকি কেবল একটুখানি সময়ের মানুষ। তাই অনুরোধ করছি, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটা সত্য বলবো যা অনেক পুরুষের জীবন বদলে দিতে পারে। আপনি যদি সম্পর্কের বাস্তব সত্য জানতে চান, নিজের মানসিক শান্তি রক্ষা করতে চান, তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন, কারণ এখানে আপনি পাবেন জীবনের এমন সত্য কথা যা সবাই বোঝে কিন্তু কেউ বলে না। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কোনো ব্যক্তিকে ছোট করা, অপমান করা বা বিচার করা এই ভিডিওর উদ্দেশ্য নয়, বরং যারা সম্পর্কের জটিলতায় কষ্ট পাচ্ছেন তাদের সচেতন করার জন্যই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রথম লক্ষণ, আপনি একতরফা দেন আর সে শুধু নেয়। ভালোবাসা নয়, এটা ব্যবহার। দেখুন, সম্পর্ক মানেই একে অপরের প্রতি সমান দায়িত্ব। ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুজনেই দেয় এবং দুজনেই নেয়। কিন্তু যখন একজন শুধু দেয় আর অন্যজন শুধু নেয়, তখন সেটা ভালোবাসা নয়, সেটা ব্যবহার। যদি আপনি লক্ষ্য করেন সেই মহিলা সবসময় আপনার কাছ থেকে কিছু চায় কিন্তু কখনো আপনাকে কিছু দিতে চায় না, তাহলে বুঝে নিন সে আপনাকে ভালোবাসে না, বরং নিজের প্রয়োজনে ব্যবহার করছে। সে আপনার কাছে আসে শুধু তখন যখন তার মন খারাপ থাকে, যখন সে একা অনুভব করে, অথবা যখন তার জীবনে কোনো ঝামেলা চলছে। তখন সে আপনাকে ফোন করে, গল্প করে, আপনার কাঁধে ভর দেয়। কিন্তু যখন আপনি সমস্যায় থাকেন, তখন সে কোথায় থাকে? সেখানে আপনি একা, সে নেই। এই না থাকাটাই প্রমাণ করে আপনি তার ভালোবাসা নন, আপনি কেবল তার মানসিক সান্ত্বনার একটি উৎস। আপনি যদি লক্ষ্য করেন সে সব সময় বলে, তুমি না থাকলে আমি একা হয়ে যাই, তুমি ছাড়া আমার কথা বলার কেউ নেই। এই কথাগুলো খুব মিষ্টি শোনায়, কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে কৌশল। এই ধরনের কথা সে বলে যাতে আপনি আরও বেশি আবেগী হয়ে পড়েন, আর আপনি ভাবেন আমি ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। কিন্তু বাস্তবে এই কথাগুলো প্রায়ই এক ধরনের মানসিক ফাঁদ। সে জানে আপনি নরম মন, আপনি আবেগপ্রবণ, তাই সে জানে কিভাবে আপনাকে ধরে রাখতে হয়। কিন্তু কখনোই সে আপনাকে নিজের জীবনে সত্যিকার জায়গা দেবে না। সে বলবে, আমাদের সম্পর্কটা কাউকে বলো না, আমার পরিবার জানলে সমস্যা হবে। এই কথাগুলো সে বলছে নিজের সুবিধার জন্য, যাতে আপনি মুখ বন্ধ রাখেন এবং সে নিরাপদে নিজের জীবনের দুই দিক চালিয়ে যেতে পারে, একদিকে সংসার, অন্যদিকে আপনি। ভালোবাসা কখনো গোপন রাখতে হয় না। যেখানে গোপনীয়তা থাকে সেখানে প্রায়ই স্বার্থ লুকিয়ে থাকে। আরেকটা বিষয় খেয়াল করুন তো, সে কি কখনো আপনাকে নিয়ে ভবিষ্যতের কথা বলে? না, বরং সে সবসময় আজ নিয়েই থাকে, কারণ সে জানে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আপনিও জানেন, কিন্তু আপনি হয়তো বিশ্বাস করতে চান না। আপনি ভাবেন একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভাই না, যে সম্পর্ক একতরফা সেটার কোনো দিন ঠিক হয় না। সে হয়তো আপনার সাথে খুব মিষ্টি আচরণ করে, আপনার মেসেজে দ্রুত রিপ্লাই দেয়, আপনার কথা শুনে হেসে ফেলে, কিন্তু আপনি একদিন যদি তাকে না দেন মনোযোগ, দেখবেন তার মুখ বদলে গেছে, সে ঠান্ডা হয়ে গেছে, কেটে গেছে। কারণ তার স্বার্থে আপনি প্রয়োজনীয় ছিলেন, কিন্তু আপনি যদি একটু দূরে যান, সে আগ্রহ হারিয়ে ফেলে। এইটাই ব্যবহার। যে ভালোবাসে সে অপেক্ষা করে, কিন্তু যে ব্যবহার করে সে সুযোগ পেলেই পালিয়ে যায়। আর আপনি যদি কখনো তার কাছে কিছু চান, যেমন তুমি আমার জন্য একবার কিছু করবে, তাহলে সে বলবে, তুমি এসব বলছো কেন? কারণ সে দিতে জানে না, সে শুধু নিতে জানে। তার ভালোবাসা শর্ত সাপেক্ষ, তার মনোযোগ শুধুই তার প্রয়োজনে। যেই মুহূর্তে আপনি তাকে কিছু না দেন, সেই মুহূর্তেই আপনি তার চোখে অপ্রয়োজনীয় হয়ে যান। দেখুন, ভালোবাসা মানে সমতা, ব্যবহার মানে অসমতা। ভালোবাসা মানে আপনি সুখে থাকলে সে খুশি হবে,
ব্যবহার মানে আপনি কষ্টে থাকলে সে নির্লিপ্ত থাকবে। যদি দেখেন আপনি দিনরাত তাকে ভাবছেন কিন্তু সে আপনাকে একটা মেসেজ পর্যন্ত দেয় না, তাহলে বুঝে নিন আপনি একা লড়ছেন এমন এক যুদ্ধে যেখানে প্রতিপক্ষ হাসছে আপনার পরাজয়। আপনি যদি সত্যি নিজেকে সম্মান করেন তাহলে এই একতরফা দেওয়া বন্ধ করুন। কারণ আপনি যতই ভালোবাসুন না কেন, যে মানুষ আপনাকে ব্যবহার করছে সে কোনোদিন কৃতজ্ঞ হবে না। সে শুধু আরও চাইবে, আরও নেবে, আর আপনি ভেতর থেকে শুকিয়ে যাবেন। মনে রাখবেন, যে ভালোবাসে সে আপনার সময় নষ্ট করবে না। সে চাইবে আপনি সফল হন, আপনি শান্তিতে থাকেন। কিন্তু যে ব্যবহার করে সে আপনাকে ক্লান্ত করে তুলবে, আপনার আত্মসম্মান কেড়ে নেবে, আর শেষে আপনাকেই অপরাধী বানাবে। তাই ভাই, এখন থেকেই খেয়াল রাখুন, যদি সম্পর্কের ভার সব সময় আপনি বহন করছেন, যদি আপনি সব দিচ্ছেন আর সে কিছুই দিচ্ছে না, তাহলে বুঝে নিন সে আপনাকে ভালোবাসে না, সে কেবল আপনাকে ব্যবহার করছে। দ্বিতীয় লক্ষণ, যখন সে আপনার আবেগ নিয়ে খেলে কিন্তু নিজের অনুভূতির দায় নেয় না, বুঝে নিন এটা ভালোবাসা নয়, কৌশল। আপনি কি কখনো খেয়াল করেছেন একজন মহিলা এমনভাবে আচরণ করে যেন আপনিই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ? সে আপনাকে বলে, তুমি না থাকলে আমি বাঁচতে পারবো না, তুমি আমার জীবনের শান্তি। কিন্তু বাস্তবে আপনি যখন তার একটু বেশি প্রয়োজন অনুভব করেন তখন সে দূরে সরে যায়। এই আচরণটাই বলে দেয় সে আপনার আবেগের সঙ্গে খেলছে, আপনার মনোযোগকে নিয়ন্ত্রণ করছে। একজন বিবাহিত মহিলা যদি সত্যিই আপনাকে ভালোবাসে তাহলে সে নিজের অবস্থান পরিষ্কার রাখবে। সে জানে তার জীবনে আপনি আছেন মানে একটি দায়িত্ব তৈরি হয়েছে। সে কখনোই এমন কিছু করবে না যা আপনাকে মানসিকভাবে দুর্বল করে। কিন্তু যে মহিলা ব্যবহার করবে সে সবসময় একটা কাজ করবে, আপনাকে বিভ্রান্ত রাখবে। সে কখনো পুরোপুরি আসবে না, আবার পুরোপুরি যাবে না। সে মাঝখানে ঝুলিয়ে রাখবে যেন আপনি তার উপর নির্ভরশীল হয়ে যান। আপনি দেখবেন কখনো সে খুবই কাছের মতো আচরণ করছে, আপনাকে ভালোবাসার কথা বলছে, আপনার মেসেজের দ্রুত উত্তর দিচ্ছে, কিন্তু হঠাৎ একদিন পুরো নীরব। আপনি খুঁজে পাবেন না কেন সে এমন করছে। আপনি ভাববেন, আমি কি কোনো ভুল করেছি? না ভাই, আপনি ভুল করেননি। সে জানে কিভাবে আপনাকে মানসিকভাবে কষ্ট দিয়ে নিজের গুরুত্ব বাড়াতে হয়। এটা এক ধরনের মানসিক কৌশল, যাতে আপনি আরও বেশি করে তাকে ধরতে চান, তার মনোযোগ চান। সে জানে আপনি তাকে হারাতে ভয় পান, তাই সে সেই ভয়টাকে ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করে। এইভাবে সে একদিকে আপনাকে নিজের প্রতি টেনে রাখে, অন্যদিকে নিজের জীবনের বাস্তবতায় আরাম করে চলে। আপনি যদি খেয়াল করেন, সে কখনই আপনার আবেগকে সম্মান করে না। যখন আপনি তাকে ভালোবাসার কথা বলেন, সে বলে, এভাবে ভাবো না, আমি শুধু বন্ধুত্ব দেখি। কিন্তু আবার সে এমন আচরণ করে যা কোনো বন্ধুত্ব নয়। এই দ্বিমুখী আচরণই প্রমাণ করে সে আপনাকে বোঝাতে চায় যে আপনি গুরুত্বপূর্ণ, কিন্তু সে নিজে কোনো দায় নিতে চায় না। সে হয়তো কখনো আপনাকে ফোনে কাঁদবে, বলবে, আমি খুব একা, তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আপনি যখন তার কাছে আসতে চান বা একটু বেশি যত্ন নিতে চান, তখন সে বলে, আমাদের এটা করা উচিত নয়। মানে সে নিজের মনের সুবিধা মতো আপনাকে কাছে টানে, আবার দূরে ঠেলে দেয়। এই টানাটানি ভালোবাসা নয়, এটা মানসিক খেলা। ভালোবাসা মানে স্বচ্ছতা। যেখানে ভালোবাসা আছে সেখানে লুকোচুরি থাকে না, কিন্তু যেখানে ব্যবহার আছে সেখানে সব কিছু গোপন। সে বলবে, আমাদের কথা কেউ জানবে না। সে বলবে, তুমি বুঝবে না আমার পরিস্থিতি। কিন্তু আসলে সে আপনাকে অন্ধকারে রাখতে চায়, যাতে আপনি তার বাস্তব জীবন দেখতে না পান। যে মহিলা সত্যি আপনাকে ভালোবাসে, সে চাইবে না আপনি মানসিকভাবে দুর্বল হন। সে চাইবে আপনি শক্ত থাকুন, নিজের জীবনে সফল হন। কিন্তু যে মহিলা আপনাকে ব্যবহার করে, সে চাইবে আপনি কষ্ট পান, যাতে আপনি তাকে আরও বেশি ধরে রাখেন। কারণ আপনি যত কষ্ট পাবেন ততই আপনি তার উপর নির্ভরশীল হবেন। সে জানে আপনি তার প্রতি দুর্বল, তাই সে আপনাকে দিয়ে নিজের মানসিক চাহিদা পূরণ করছে। আপনি যদি কখনো তার কথা না শোনেন, সে রাগ দেখাবে, অভিমান দেখাবে, নীরব থাকবে, যাতে আপনি ভেতরে অপরাধ বোধে ভুগতে থাকেন। এই অপরাধ বোধটাই তার শক্তি। সে জানে আপনি শান্তি চান, তাই আপনি তার কাছে ফিরে যাবেন।
এইভাবেই সে আপনাকে নিয়ন্ত্রণ করে। আরেকটা জিনিস খেয়াল করুন, সে কখনোই আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে দেয় না। সব সময় সে পরিস্থিতি নিজের মতো করে চালায়। যখন চায় তখন আপনাকে ভালোবাসে, যখন চায় তখন দূরে সরে যায়। আপনি সব সময় তার ছন্দে চলছেন, কিন্তু সে কখনো আপনার ছন্দে চলে না। এই অসমতাই বলে দেয় এটা ভালোবাসা নয়, এটা চালবাজি। ভাই, ভালোবাসা এমন কিছু নয় যা আপনাকে অসহায় করে দেয়। ভালোবাসা এমন কিছু নয় যা আপনাকে নিজেকে হারাতে বাধ্য করে। যদি কোনো সম্পর্কের কারণে আপনি নিজের আত্মসম্মান হারান, নিজেকে ছোট মনে করেন, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা ব্যবহার। আপনি যদি খেয়াল করেন সে কখনো আপনার কষ্টের জন্য দায় নেয় না, বরং বলে তুমি এমনটা ভাবলে কেন, তাহলে বুঝে নিন সে আপনাকে নিজের মানসিক খেলার অংশ বানিয়ে ফেলেছে। আপনার দায়িত্ব হলো নিজেকে চিনে নেওয়া। যে আপনাকে সত্যি ভালোবাসে সে আপনাকে বিভ্রান্ত করবে না, সে আপনাকে ব্যবহার করবে না নিজের মানসিক সুখের জন্য। সে আপনাকে শান্তি দেবে, সম্মান দেবে, আর বলবে তুমি নিজের মতো করে বাঁচো। কিন্তু যদি সে সব সময় আপনার আবেগ নিয়ে খেলে, তাহলে বুঝে নিন আপনি তার ভালোবাসা নন, আপনি মানসিক খেলনার মতো কিছু। তৃতীয় লক্ষণ, সে কখনো আপনার জীবনের উন্নতি চায় না, বরং আপনাকে নিজের দিকে বেঁধে রাখতে চায়। একজন মানুষ যখন কাউকে ভালোবাসে, সে চায় প্রিয় মানুষটা নিজের জীবনে উন্নতি করুক, সফল হোক, এগিয়ে যাক। কিন্তু যে মানুষ ব্যবহার করে, সে চায় আপনি তার কাছেই আটকে থাকুন, যেন আপনার মনোযোগ অন্য কোথাও না যায়। একজন বিবাহিত মহিলা যদি সত্যিই আপনাকে ভালোবাসে, সে আপনাকে সাহস দেবে, বলবে তুমি নিজের জীবনে মনোযোগ দাও, নিজের পরিবার, কাজ, ভবিষ্যৎ গড়ো। কিন্তু যদি দেখেন সে সব সময় আপনাকে নিজের কথায় ব্যস্ত রাখছে, আপনার স্বপ্ন থেকে দূরে সরিয়ে রাখছে, তাহলে বুঝে নিন সে আপনাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। সে হয়তো জানে আপনি আবেগপ্রবণ, তাই সে সব সময় এমন কথা বলবে যাতে আপনি নিজের জীবনের চেয়ে তার জীবনকেই গুরুত্বপূর্ণ ভাবেন। যেমন, তুমি এখন কথা বলবে না, তুমি আমার খবর রাখো না কেন, তুমি আগের মতো আমায় ভালোবাসো না। এই কথাগুলোর মাধ্যমে সে আপনাকে অপরাধ বোধে ফেলে রাখে। ফলে আপনি সারাক্ষণ ভাবতে থাকেন আমি ভুল করছি, আর সেই সুযোগেই সে আপনাকে নিজের প্রতি বেঁধে রাখে। আপনি যদি কখনো নিজের কাজ, পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হন, তাহলে সে কষ্ট দেখাবে, অভিমান করে বলবে তুমি আমার জন্য সময় পাও না। আসলে এটা একটা মানসিক কৌশল। সে চায় আপনি নিজের জীবনের গতি হারিয়ে ফেলুন। তাহলে সে কাঁদবে, অভিমান দেখাবে, আপনাকে বোঝাবে যে আপনি নিষ্ঠুর। এইভাবে সে আপনাকে আবার আবেগে টেনে আনে। এটা তার পরিকল্পনা, কারণ সে জানে আপনি ভালো মানুষ, আপনি কষ্ট দিতে পারেন না। তাই সে বারবার সেই কষ্টে ফাঁদ ব্যবহার করে আপনাকে বেঁধে রাখে। ভাই, মনে রাখবেন, যে ভালোবাসা আপনাকে ছোট করে ফেলে সেটা ভালোবাসা নয়। যে সম্পর্ক আপনাকে নিজের লক্ষ্য থেকে সরিয়ে দেয় সেটা আশীর্বাদ নয়, সেটা শৃঙ্খল। ভালোবাসা কখনো কাউকে বন্দি করে না, ভালোবাসা মুক্তি দেয়। কিন্তু যে সম্পর্ক আপনাকে আটকে রাখে, সেটাই প্রমাণ করে আপনি ব্যবহার হচ্ছেন। আপনি যদি দেখেন সে কখনো আপনাকে অনুপ্রেরণা দেয় না, বরং সবসময় চায় আপনি তার জন্য পরিবর্তন হন, তাহলে বুঝে নিন এই সম্পর্ক আপনাকে শেষ করে দেবে। যে মানুষ সত্যি ভালোবাসে সে চায় আপনি আরও ভালো মানুষ হন, কিন্তু যে মানুষ ব্যবহার করে সে চায় আপনি আগের মতোই তার দাস হয়ে থাকুন। তাই এখনই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি তার পাশে দাঁড়িয়ে শান্তি পাচ্ছেন নাকি হারিয়ে যাচ্ছেন? আপনার জীবন কি এগোচ্ছে নাকি থেমে গেছে? যদি উত্তর থেমে গেছে হয়, তাহলে বুঝে নিন সময় এসেছে নিজেকে মুক্ত করার। প্রিয় দর্শকবৃন্দ, ভালোবাসা আর ব্যবহার দুইটাই দেখতে একরকম মনে হয়, কিন্তু অনুভূতিতে আকাশ পাতাল পার্থক্য। যে আপনাকে ভালোবাসে সে আপনাকে শক্ত করে তোলে, আর যে আপনাকে ব্যবহার করে সে আপনাকে দুর্বল করে দেয়। আপনি যদি সবসময় ক্লান্ত বোধ করেন, মানসিকভাবে ভেঙে পড়েন, নিজের মূল্য হারিয়ে ফেলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল সম্পর্কের মধ্যে আছেন। নিজেকে ভালোবাসা মানে কাউকে ঘৃণা করা নয়, নিজেকে ভালোবাসা মানে নিজের মানসিক শান্তিকে বাঁচিয়ে রাখা। আপনি যদি চান কেউ সত্যি আপনাকে ভালোবাসুক, তাহলে প্রথমে নিজেকে ভালোবাসতে শিখুন। যে মানুষ নিজের মূল্য বোঝে তাকে কেউ সহজে ব্যবহার করতে পারে না। তাই আজ একটা সিদ্ধান্ত নিন, যে আপনাকে ভালোবাসে না তাকে প্রমাণ দেওয়া বন্ধ করুন। যে আপনার কষ্ট বোঝে না তার জন্য কাঁদা বন্ধ করুন। জীবন একটাই ভাই, এটা ব্যবহার হওয়ার জন্য নয়, এটা সম্মানের সঙ্গে বাঁচার জন্য। হতাশ হইও না, একদিন আপনি এমন কাউকে পাবেন যে আপনাকে ব্যবহার করবে না, বরং আপনাকে সত্যি সম্মান করবে।
আপনার মনের মানুষ হতে গর্ব অনুভব করবে।